লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে সূরা দাহরের প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, মানুষ তোমরা কি লক্ষ্য করো না, কালক্রমের এমন একটি সময় ছিল না যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না, আবার ভবিষ্যতে তোমরা থাকবে না। আমরা সকলে থাকবো দুনিয়াতে, সবাই থাকবো, সবাই চলে যাব। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। রব্বিকাল জাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ ছাড়া সকল কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু কি হবে? শেষ হয়ে যাবে। এখন মাঝখানে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সাথে সাথে পৃথিবীতে আরো অনেক প্রাণী সৃষ্টি করেছেন। কথা ঠিক না বেঠিক? বলা হয়েছে দুনিয়াতে যত মানুষ আছে তার 10 গুণ আছে অন্য অন্য সৃষ্টি জীব। কথা ঠিক না বেঠিক? সাগরের মধ্যে মাছ, সেদিনকে একজন বলল 132 প্রজাতির মাছ সে খেয়েছে। লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি, সাগরের ধারে বাড়ি। বলে 135 রকম প্রজাতির মাছ সে গুনে গুনে খেয়েছে। মাছ কত রকম মাছের নাম আপনারা বলতে পারবেন? পারবেন? এ কথা খালি আমার নয়, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ মানুষের উপকারের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন মানুষের উপকারে, চীন দেশের মানুষ ওই যে একটা বানর নাকি সাপে খাইছে, ওই সাপ আবার তারা খাইছে, খাওয়ার কারণে তাদের করোনা ভাইরাসে মরে যাচ্ছে। আল্লাহ কি বানর খেতে বলছে আপনাদের? বানর, শৃগাল, শিয়াল, সাপ, বিচ্ছু এগুলা খাওয়া জায়েজ আছে? এগুলা আপনি মারা যাবেন, আপনাকে দাফন করা হয়, কুরবানির সময় বর্জ্য অনেক জীবজন্তু মরে যায়। এর থেকে যে বিষাক্ত বাতাসের সঙ্গে আসে এগুলি তারা গ্রহণ করে পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী এই নিয়ন্ত্রণের ব্যবস্থা কে করেছেন? কারণ আপনি যদি ওইগুলি খান তাহলে আপনি তো মরবেন। কথা ঠিক না ঠিক? এই জীবজন্তুগুলি আল্লাহ মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। কথা ঠিক না ঠিক? ওগুলি আপনার কাছে কাছে থাকলে আপনার আমার বিপদ হবে। এজন্য শৃগাল আপনাকে দেখলে কাছে আসে না দূরে যায়? দূরে পালায় না? সাপ আপনাকে দেখলে কাছে আসে না দূরে যায়? ওরা দূরে থাকবে, নিরাপত্তা বজায় রাখবে, আপনাকে দূরত্ব বজায় রাখবে যাতে আপনার কোনো ক্ষতি না হয়। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বলেন, পৃথিবীর বুকে যত রকম সৃষ্টি করেছি আমি আল্লাহ সব কিছু তোমাদের কল্যাণের জন্য, সব মানুষের উপকারের জন্য বানাচ্ছি। যেগুলি হালাল সেগুলি তোমরা খাও, তোমাদের এর মধ্যেই কল্যাণ আছে। কথা ঠিক না? তাহলে আমরা আলোচনায় আসি। ঘর যখন মিস্ত্রি রং করতে আসে আগে রং লাগায় না আগে চক পাটা দিয়ে ডলে? আগে ডলে ময়লা তুলে ফেলে না? পরিষ্কার করে অন্তর যখন পরিষ্কার হয়, ঘরে পরিষ্কার হয়, তখন তাতে রং দিলে রং থাকে, তাই না?
তাহলে আমাদের অন্তরটা পরিষ্কার হতে হবে। আল্লাহ পাককে সন্তুষ্ট অর্জনের জন্য আপনার দিলে কিছু ময়লা আছে, এগুলি পরিষ্কার না করলে কি হবে? আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদু ফাজাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের অন্তরে আছে রোগ ব্যাধি, এই রোগের যদি চিকিৎসা না করা যায় তাহলে আল্লাহ বলছেন ফাজাদাহুমুল্লাহ, রোগ তোমাদের আমি আল্লাহ বাড়াই দিব, আরো বাড়াই দিব। একটা গুনার কাজ করবে, তোমার অন্তরে একটা কালো দাগ পড়বে, আবার একটা গুনাহ করবে, আবার দাগ পড়বে। এভাবে গুনাহ করতে করতে বান্দার দিলটা কালো হয়ে যাবে। তখন ভালো কথা বললে ভালো লাগবে না, মন্দ কথা বললে মন্দ লাগবে না। কতক্ষণ ঠিক না বেঠি? ভালো বললে ভালো লাগবে না, মন্দ বললেও মন্দ লাগবে। তাহলে এই দিলের ময়লা দূর করার জন্য অন্তরে জিকির, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করার কথা বলা হয়েছে। ভাইরা আমার, একটা উদাহরণ দিই। এই যে তেল পাম্পে যে তেলগুলা নিয়ে আসে, গাড়ির ট্যাঙ্কি বা লরি বোঝাই করে তেল আনে না, ওই তেলের গাড়ি আস্তে আস্তে রাস্তার মধ্যে গাড়িটা দাঁড়ায় আছে। এক লোক বলছে ড্রাইভারে, ভাই আপনার এই গাড়িটা দাঁড়ায় আছে কেন? উনি বলছে যে আমার গাড়ির ইঞ্জিনে তেল নাই। কোথায় তেল নাই? তেল ইঞ্জিনে নাই। তেল কোথায় আছে? গাড়ির উপরে তেল নাই। ওই যে ওনার টাঙ্কি লোড আছে না তেলে, কিন্তু তেল আসল জায়গায় নাই। কথা ঠিক না বেঠি? ইঞ্জিনে তেল নাই। উপরে উপরে আপনি যদি আল্লাহর কথা বলেন, দিলের মধ্যে আপনার আল্লাহ না থাকে, তাহলে আল্লাহ কি সন্তুষ্ট হবে? আমার মন কেন মজে না কো আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না কো আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি, সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে। বলো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ হাত দিয়েছেন, হাতে কাজ, হাতের কাজ হাতেই করে। পা দিয়েছেন, পায়ের কাজ পায়ে করে। করে না করে না? আপনি এখন যদি মনে করেন রে পা আল্লাহ হাঁটতে দিয়েছে, আমি মাথা দিয়ে হাঁটে দেখাই, তো আপনি পারবেন? যদি মনে করেন আজকে সারাদিন পা দিয়ে হাঁটবো না, মাথা দিয়ে হাঁটবো, কয় কিলো হাঁটতে পারবেন? আপনি মনে করতেন হুজুর কি কয় রে মাথা দিকে হাঁটা যাবে? পা দিয়ে আপনি সারাদিন হাঁটেন, 1 মাস 2 মাস হাঁটতে থাকেন, আপনার পা কি ক্ষয়ে যাবে? শেষ হবে না। মাথা দিয়ে হাঁটার কথা আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে অপরাধী মানুষগুলিকে আল্লাহ পাক মাথা দিয়ে হাঁটাইতে থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আবার মাথা দিয়ে কেমন করে হাঁটবে? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ পাক পা দিয়ে হাঁটাইতে পারে, ওই আল্লাহ পাক মানুষকে মাথা দিয়ে হাঁটাইতে পারবে। মাথা দিয়ে হাঁটতে থাকবে সেদিন অপমানিত লজ্জিত অবস্থায় কিয়ামতের দিন। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরে তে রাখি
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন বলে আসিয়ার নবীর কালেমা ছাইরা দে, আসিয়া বলে জীবন দেব শহীদ হব ছাড়ব না নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন কোথায় পাড়ি জমাতে হবে? সেই মহান মাবুদের দরবারে আমাদের সকলকে যাওয়া লাগবে। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন কুল্লু শাইইন হালিকু ইল্লা ওয়াজহু, সব কিছু ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ছাড়া। আকাশ জমিনে যারা সকলের যখন মওত হয়ে যাবে, আল্লাহ পাক আজরাইলকে বলবেন, ও আজরাইল, এই জগতে আর কেউ বেঁচে আছে নাকি? আজরাইল বলবেন, আর কেউ বেঁচে নাই, তবে আপনার ফেরেশতাদের মধ্যে এখনো 3 জন আছে। যখন কয়জন? ইসরাফিল, জিবরাইল, মিকাইল আছে, আর কেউ নাই। বলে ওই 3 জনকে মেরে ফেলো। আজরাইল যখন জিবরাইল, ইসরাফিল, মিকাইলকে মেরে ফেলবে, আমার আল্লাহ বলবেন, ও আজরাইল, আর কেউ দুনিয়াতে আছে নাকি? বলে আসমান ও জমিনের মধ্যে আর কেউ বেঁচে নাই। বলে কে? তুমি আসো না? তুমি আজরাইল এখনো বেঁচে আছো? বলে তোমার জান এবার তুমি বের করো। তখনই চমকে উঠবে, সর্বনাশ! আকাশ ও জমিনের মধ্যে কত সৃষ্টিজীবীর জান আমি বের করেছি। মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে গেছি, সন্তানের সামনে মাকে নিয়ে গেছি, স্ত্রীর সামনে স্বামীকে, স্বামীর সামনে স্ত্রীকে। আজকে আমার জান আমারে কবজ করা লাগবে, এটা তো বড় কষ্টের কথা। আল্লাহ পাক ধমক দিবে, আজরাইল, তোমার জান তুমি বের। বলে আল্লাহ, আপনি নিজে হাতে আমার জানটা আপনি বের করে নেন। আল্লাহ বলবেন, আমার জানটা আপনি নিজে বের করেন। আল্লাহ বলবে, এটা হবে না, তোমার জান তোমার নিজেই কবজ করা লাগবে। আজরাইল জোরে একটা চিৎকার মেরে তার জানটা যখন বের করবে, বলা ওই চিৎকারের আওয়াজ যদি এই জগতের মানুষ শুনতো, এই জমিনে যত প্রাণী আছে সবাই মরে যাইতো। এত জোরে চিৎকার। আর কেউ থাকলো? আছে কেনা? একজন আছে, কুল্লু শাইইন হালিকু ইল্লা ওয়াজহু, তিনি হলেন আল্লাহ। আরশে আজিমের উপরে সমাসীন হয়ে বলতে থাকবে, ইয়া দুনিয়া আইনা তিজারুকি, ও দুনিয়া, তোমার মধ্যে বড় বড় গাছ ছিল, এগুলি কোথায় গেল? দুনিয়া কোনো কথা বলবে না। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ও দুনিয়া, তোমার মধ্যে বড় বড় দরিয়া ছিল, এগুলি কোথায় গেল? দুনিয়া কোনো কথা বলবে না। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা জাবালুকি, দুনিয়া, তোমার মধ্যে বড় বড় পাহাড় ছিল, এগুলি কোথায় গেল? দুনিয়া কোনো কথা বলবে না। আল্লাহ পাক নিজেই বলবেন, লিমানিল মুলকু আল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ জবাব দিবার নাই। আমার আল্লাহ নিজেই বলবেন, ওয়ালিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব আমি আল্লাহ, আর আমার নাম হবে কাহ্হার। কি নাম হবে? কাহ্হার মানে কঠিন হৃদয় বিশিষ্ট। সেই দিন আল্লাহ নাম ধারণ করবেন। সেই দিন সকলের বিচার হবে। প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহ পাক আলাদা আলাদা করে কথা বলবেন। তিনি কে?
তিনি মহান আল্লাহ। তিনি কে? সে মহান আল্লাহ পাক আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, আমি সে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি এমন আল্লাহ যার কখনো তন্দ্রা আসে না, নিদ্রা আসে না, কখনো ঘুম ঘুম ভাব হয় না। তিনি হলেন আমার আল্লাহ। আমাদের তো তন্দ্রা আছে, নিদ্রা আছে, সবই আছে, কথা ঠিক না? আল্লাহ পাকের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন, ইয়ালামুল বাররি ওয়াল বাহরি। আল্লাহ বলেন সাগরের মধ্যে কি আছে আর জলের মধ্যে কি আছে আমি আল্লাহ পাক জানি। সাগরে কি আছে, জলে কি আছে, কে জানে? সব জানে। ছোট্ট একটা কথা বলি, তুরস্কে ইসরায়েলের কিছু সেনা অফিসার তুরস্কের সেনা প্রধানকে ডেকে একটা 10 তলা বিল্ডিং এর নিচে ডেকে কোরআনের পাতাগুলো ছিঁড়ে দিচ্ছিল, আর কিছু মহিলা নর্তকী উলঙ্গ করে পাতার পর নাচতে দিয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আর তুরস্কের সেনা প্রধানকে বলছিলেন যে কোরআনের ওই আয়াতটা পড়ো তো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কাউরে দেই নাই, আমি আল্লাহ নিজে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কোরআনের পাতা ছিঁড়ে দিচ্ছে, নর্তকীরা নাচতেছে, আর বলছে এই আয়াতটা পড়ো, এই আয়াতটা পড়ো। সেনা প্রধান অঝরে কাঁদতেছিল, আহারে আল্লাহ, তোমার এই আয়াতটা আমি পড়বো, অথচ এই কোরআন এখানে পদদলিত হচ্ছে। এক পর্যায়ে জোর করে তাকে দিয়ে পড়ানো হয়েছিল। উনি পড়তেছিলেন, না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমি কোরআন নাযিল করেছি, এই সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছি। এই কথা বলার পরে উনি ওইখান থেকে দৌড় দিয়েছে কাঁদতে কাঁদতে। এমনি মুহূর্তে ওই সাগরের মধ্যে থেকে আগুনের কুণ্ডলী এসে ইসরায়েলি সেনা যারা ছিল সকলকে জ্বালিয়ে পুড়িয়ে সাগরের গভীর তলদেশে নিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? এই কোরআন যতদিন থাকবে এই দুনিয়া এরকমই থাকবে, কথা ঠিক না ঠিক? আমার কোরআনের অবমাননা আল্লাহ সহ্য করে নাই। মুহূর্তের মধ্যে তাদেরকে আগুনে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা পরবর্তীতে তার লাশগুলি খুঁজে খুঁজে রিসার্চ করে দেখেছেন 10 তলা বিল্ডিংটা সর্বশেষ 10,000 ফিট নিচে চলে গিয়েছিল, আর তাদের চেহারাগুলি একেবারে শুয়োরের মতো হয়ে গেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। সে আল্লাহ বলেন, ইয়ালামুল বাররি ওয়াল বাহরি। জমিনে কি হয় তাও আমি জানি, আবার পানির মধ্যে কি হয় তাও আমি আল্লাহ জানি। আল্লাহ এর পরেতে বলছেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলেন, আফ্রিকার এই বড় জঙ্গলের মধ্যে একটি গাছ আছে, ওই গাছের নিচে ছোট্ট আর একটি যদি গাছ থাকে, তার নিচে আর একটা গাছ থাকে, ওই গাছের ছোট্ট একটি পাতাও যদি ঝরে পড়ে, আল্লাহ বলছেন আমার অজান্তে একটা পাতাও ঝরে পড়ে না। তাই আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমি কত নিয়ামত দিয়েছি, তোমরা যদি গুনতে শুরু করো এ গুনে গুনে শেষ করতে পারবে না। যে কথা আমার না আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ ওয়া ইন
একটি করে আমি আল্লাহর নিয়ামতগুলি গুনতে থাকো। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন লা তুহসুহা, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। ওয়া ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, তিনি হলেন দয়ালু আল্লাহ। বার আমার, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশে উঠে ডাক দিবে, দুনিয়ার মানুষ কেউ জবাব দিবে না, বলে আমি সেই দিন আল্লাহ পাক একাই থাকবেন। সেই দিন দুনিয়াটার একটা প্রাণীও বেঁচে থাকবে না। সেদিন আমরা কোথায় যাব? আমরা সকলে মরে যাব। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর মরণের পরে আমাদেরকে বড়ই পাতার পানি দিয়া গরম করে গোসল দিবে কি দিবে না? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমার গোসল দিবে বড়ই পাতার জলে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমার গোসল দিব বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবো সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ ছিটাই দেব অঙ্গেতে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে যায় রে। আমার বিদায় কালে যাত্রী চারজনারে দেখি, আধার ঘরে শোয়াই দিয়া দিবে আমায় ফাঁকি। আমার বিদায় কালে যাত্রী চারজনারে দেখি, আধার ঘরে শোয়াই দিয়া দিবে আমায় ফাঁকি। ওরে ওই কবরে নূরের নবী আইব রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে যায় রে। এরকম একটা দিন আমাদের সকলের আসবে কিনা? তাই তো কবি বলছেন মৌত সোজিস দিনা গাই, দুনিয়া কি হালত কিয়া হুয়া। মৌত সোজিস দিনা গাই, দুনিয়া কি হালত কিয়া হুয়া। আমার ভাইরা, আমি বলতেছিলাম এই দুনিয়ার চাইতে পরকালটাই বেশি সুন্দর। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, পরকালটা স্থায়ী এবং বেশি সুন্দর। আমি বলতেছিলাম আল্লাহ পাক সূরা বাকারা 255 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এমন একজন আল্লাহ যার তন্দ্রা নিদ্রা কিছুই নাই। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছিলেন আল্লাহ এত বড় পৃথিবী আপনি কেমন করে পরিচালনা করেন? আপনার কি কখনো ঘুম আসে না? তন্দ্রা নিদ্রা কিছু আসে না? আল্লাহ পাক বলেন হে মুসা তুমি একটি পানির গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। উনি যখন পানির গিলাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এমনি মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে নিদ্রা দিয়ে দিলেন। এমন ঘুম দিয়েছে গিলাস পরে ভেঙে গেছে।
তাই বলছিলাম যে সেই মহান আল্লাহ পাক তিনি তন্দ্রা নিদ্রাহীন অবস্থায় আমাদের সকল সময় পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহ পাক বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই জগতে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সকল কিছু আল্লাহ বলছেন মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য। চীন দেশে যে ভাইরাসে মানুষ মারা যাচ্ছে, সেখানকার ডাক্তারগণ বলছে যে মুসলমান যেরকম ভাবে 5 বার নামাজের সময় ওযু করে, তোমরা ওরকম পানি দিয়ে ওযু করো। তোমরা পানি দিয়ে যদি ওযু করো তাহলে তোমাদের রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে পারবে। সেখানে দেখলাম পত্রিকাতে যে প্রত্যেকটা রেল স্টেশনে মুসলমানের জন্য নামাজের জায়গা করে দেওয়া হয়েছে, জায়গা নির্ধারণ করে দিয়েছেন এবং সে দেশে রাষ্ট্রপ্রধানের মসজিদে নামাজও পড়ছে। মুসলমানরা খুব আনন্দের সঙ্গে সেখানে এখন নামাজ পড়ছে, অথচ সেখানে কোরআন সংস্কার করার কথা সেই সরকার বলেছিল। আসলে কোরআনের একটি অক্ষরও কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে কি? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যেদিন ওফাতের সময় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিব, এমনি মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে যখন সালাম দিলেন, দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবনের শেষবারের মতো আসলাম। বলে আমি জিবরাইল আপনার কাছে শেষবারের মতো আসছি, আর কোনোদিন আসবো না। বলে কেন বলতেছে কথা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পিছনে একজন ফেরেশতা রয়েছে যে নাকি আপনার কাছে আজকে প্রথম আসিয়াছে এবং শেষবারের মতো। আজরাইল আমার আপনার কাছে আসবে, একবার আসবে। কয়বার আসবে? একটিবার আসবে মাত্র। সেই আজরাইল যখন নবীর কাছে এসেছেন, আল্লাহ রাসূলের বুঝতে বাকি রইল না যে এই মুহূর্তে তার দুনিয়া হতে বিদায় নিতে হবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, তুমি বলো আমি নবীজির কাছে তুমি জীবনে কতবার আসলে? জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ আপনার কাছে আজকে সহ আমি 24,000 বার আসিয়াছি। কতবার আসছে? 24,000 বার। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার ওফাতের পরে, আমার মৃত্যুর পরে তুমি কি আর এই দুনিয়া আসবে নাকি? জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে এই দুনিয়ার বেশিক্ষণ থাকবে না। আল্লাহ নয় বলছেন, আমার ওফাত, আমার চলে যাওয়া আর মৃত্যু এত নিকটবর্তী, এত নিকটবর্তী, যেমন তাসবির মধ্যে যে সুতা থাকে, এই সুতা ছিঁড়ে গেলে দানাগুলি পড়তে যত দেরি, কতটুকু দেরি লাগে, মুহূর্তের মধ্যে তাসবির দানাগুলি পড়ে যাবে না? বলছে আমার ওফাত, আমার চলে যাওয়া আর মৃত্যু এরকম কাছাকাছি। তবে আমি জিবরাইল আপনার ওফাতের পরে এই দুনিয়াতে আমি আরো 10 বার আসবো। জোরে কোন কয়বার? 10 বার আসবে। বলে প্রথমবারে আমি যখন আসবো এই দুনিয়া থেকে আমি বরকত নামে জিনিসটা উঠাইয়া নিব, বরকত থাকবে না। এরপরে আসবো যখন এই দুনিয়াতে পরস্পরে মায়া মহব্বত আমি উঠাইয়া নিব, পরস্পর মায়া মহব্বত থাকবে না। এরপরে আসবো যখন বলা হয়েছে ইবাদতের মধ্যে মজা থাকবে না। এরপরে আসবে যখন বলা হয়েছে ধনী ব্যক্তিরা হক কথা বলতে পারবে না, সৎ সাহস থাকবে না। তারপরে বলেছে আলেমগণ হক কথা বলবে না। 9 নম্বরে মানুষের ঈমান থাকবে না, অন্তরে ঈমান থাকবে না, ঈমান উঠে যাবে। বলেছে 10 নম্বরে ঘরের মধ্যে কোরআন থাকবে বটে, কিন্তু কোরআনের মধ্যে অক্ষর আর থাকবে না। কোরআন ঘরে থাকবে, কোরআনে কি থাকবে না? অক্ষর থাকবে না। এই যে হাফিজা মাদ্রাসা,
কোরআন শরীফ এখানে পড়ানো হয় সহি শুদ্ধভাবে। এই কোরআন আপনার ছেলের মেয়েরা পড়ে, আপনি নিজে না পড়তে পারলেও তাদেরকে আপনি যদি সহযোগিতা করেন, এতে করে আপনি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কোন এক গ্রামে একটি লোক মারা গিয়েছে, তার জানাজা পড়ানোর মতো লোক ছিল না এই গ্রামে, কেউ নাই। এলাকার লোক বলল, এই লাশটারে গোসল দিয়া আমরা ওই বিশ্ব রোডের ধারে যাই, যদি কোনো হুজুর আসে তার দিয়ে জানাজা পড়াই দিব। কথা বুঝতে পেরেছেন? লাশটা গোসল দেওয়ার পরে ওই জায়গায় যখন নিয়ে যাওয়া হলো, দেখছে একজন হুজুর সাইকেলে চড়ে মাথায় টুপি দিয়ে আসছে। বলে ইনি বড় হুজুর হতে পারে, তাকে ধরে বলে, ভাই আমার লাশটা জানাজা দিয়ে যান। বলে আমার সময় কম, আমি ছোট্ট অফিসে একটা চাকরি করি, আমি ছোট্ট চাকরি করি, আমার হাতে সময় কম। বলে আপনি তাড়াহুড়া করে আমার জানাজা পড়াই দেন। জানাজা পড়া দিছে, দেওয়ার পরে কবরে নামায়া দোয়া দরুদ করে দাফন করে চলে গেছে। উনি যাওয়ার পরে তার অফিসে যায়, দেখছে তার পকেটে একটা জরুরি কাগজ ছিল, কাগজটা নাই। উনি তাড়াতাড়ি করে মনে করলো ওই গোরস্থানে কবরের মধ্যে হয়তো আমার কাগজটা পড়ে গেছে। লোকজনকে বলল, এই মাত্র কবর দিয়েছি, কবরটা একটু খুলে দেখেন। কবর যখন খোলা হলো, ওই ব্যক্তি দেখলেন কবরটা ফুলে 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 ভরে গিয়েছে, আর ওই লাশটা ফুলের উপরে শুয়ে আছে। জোরে গান সুবহানাল্লাহ। আর কবর থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। তাড়াতাড়ি করে কাগজটা পেলেন, উঠায় নিলেন, আবার দাফন দিয়ে হলো। বললেন, এই লাশের কেউ বেঁচে আছে নাকি? বলে তার একটা কন্যা সন্তান বেঁচে আছে। বলে তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। উনি যখন গিয়ে বললেন, তোমার আব্বা এমন কি আমল করতো যার কারণে তোমার আব্বার কবরটা ফুলের বাগান হয়ে গেছে? বলছে, আমার আব্বা একজন মূর্খ মানুষ ছিল, তিনি এমন কোন আমল করতেন না। তবে উনি যখন ফজরের নামাজ পড়াইতেন মসজিদে, বাড়িতে আসে, উনি এই ঘরের তাকের উপরে একটা কিতাব ছিল, সেই কিতাবটা বের করতেন, করে পাতা উল্টাতেন, বলতো এগুলো আমি পড়তে পারি না, কিন্তু এগুলিকে আমি খুব ভালোবাসি। কি বাসি? এগুলিকে আমি খুব ভালোবাসি। এইভাবে পাতা উল্টায় আর বলে, এগুলি আমি পড়তে পারি না রে, কিন্তু তোরে ভালোবাসি। ওই কিতাবটা আমার একটু দেখাও। উনি যখন নামাইলেন, নামানোর পরে দেখতেছে যে আল্লাহর কোরআন। ওই লোকটা বলল, তোমার আব্বা যে কাজটি করার কারণে তার কবরটা ফুলের বাগান হয়ে গেছে, আমিও সেই কিতাব কোরআন পড়ে পড়ে যাতে করে আমার কবরটাও ফুলের বাগান হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে উনি পড়তে না পারলেও এই কোরআনকে ভালোবাসার কারণে তার কবরটা কি হয়েছে ভাই? ফুলের বাগান, তাই না? তাই আল্লাহ পাক বলছেন, ফাদখুলি ফি ইবাদি, যারা আমার প্রিয় বান্দা হতে চাও, প্রিয় বান্দা তারা কি করো? আমার রাসূলকে ভালোবাসো। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমি শেষ করে দিব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, যারা আমার প্রকৃত বান্দা হবে তারা মৃত্যুবরণ করার পরে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর নবীজি বলছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনা জান্নাহ, যারা আমার উম্মত হবে সকল উম্মতই জান্নাতি হয়ে যাবে। নবী নবী মদিনার বুলবুল, অতি সাধে নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। নবী মদিনার বুলবুল, অতি সাধে নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীরে না চিনিলে, ওই নবীরে না মানিলে থাকবে না ঈমান।
আশেক ছাড়া কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ, আশেক ছাড়া কে বুঝিবে বিশ্ব নবীর শান। আমার নবীজি বলছেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুল জান্নাহ, আমার দ্বারা উম্মত হবে সকল উম্মতি জান্নাতি। এই কথা শুনে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন? নবীজি বলেন, আয়েশা শোনো, একটি ফাঁকা ময়দানে যদি 1,00,000 ঘোড়া থাকে আর একটা ঘোড়ার কপাল সাদা থাকে, এই সাদা কপালওয়ালা ঘোড়াকে চিনা যাবে কিনা? আয়েশা বললেন, হ্যাঁ চিনা যাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, হাসরের ময়দানে অসংখ্য উম্মতের মধ্যে যারা আমি নবীর উম্মত হবে, তাদের এই ওযুর অঙ্গগুলি সূর্যের আলোর চাইতে উজ্জ্বল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, ওযু করি না, তাদের অঙ্গগুলি সেদিন কি জ্বলবে? তাহলে আমরা নবীর উম্মত থাকতে পারবো? নবীর উম্মত থাকতে পারবো? আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলি যে আল্লাহ বলছে আমার বান্দা হও, আর রাসূল বলছেন আমার উম্মত হও। তাহলে আমরা নবীজির উম্মত হওয়ার জন্য অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাতে করে এই হাদিসের দৃষ্টিতে আল্লাহ রাসূল কিয়ামতের দিনে আমার আপনার ওযুর অঙ্গ দেখে দেখে উম্মত হিসাবে চিনতে পারে। কথা ঠিক না বেঠিক? নামাজ যারা পড়বো না, নবীজির উম্মত হতে পারবো না। এ কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।